আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে আমরা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমার পাশে দেখতে পাচ্ছেন আবু হুযায়ফা। একবার আপনাদের সাথে পরিচয় করিয়েছিলাম যখন নেপাল থেকে বেশি নিয়ে আসছিল। ও হচ্ছে আমাদের সবচেয়ে কম বয়সী ইয়ংগেস্ট একদম কাস্টমার। তো আমার তো কাস্টমাররা সবসময় ভাই হয়ে যায়, এটা তো আপনারা জানেন। তো সেরকম খুবই স্নেহের। তো জীবনে প্রথমবার সে ট্রাই করেছে আমাদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ নেপাল থেকে ভিসা টিসা নিয়ে আসছে। তো ভিসা পরবর্তী যে প্রক্রিয়া, ম্যান পাওয়ার এবং ফ্লাইট, সেটা আমরা সম্পন্ন করেছি। আজকে ওর কাছে সব কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে 29 এপ্রিল, আগামী দিন সকালে, অর্থাৎ 30 এপ্রিল সকাল 6:25 হচ্ছে তাদের ফ্লাইট ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে, জাগ্রেব। এবং এটা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে। তো সেজন্য আজকে তাদের সবকিছু বুঝিয়ে দিলাম, হাতে বুঝিয়ে দিলাম। এই যে আবু হুযায়ফা, এখানে সব তোমার। তো আপনাদের সাথে আগে পরিচয় করেছিলাম যে ওর নাম হচ্ছে আবু হুযায়ফা। তো আবু হুযায়ফা বলো দর্শকদের উদ্দেশ্যে দোয়াটা বাঁচাও। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগামীকাল সকাল 6:25 আমার ফ্লাইট। আমি ভাইয়ের এখান থেকে সমস্ত কাগজপাতি বুঝে পেলাম। বুঝে পেয়েছো? দেখাও। জি, সব এই যে এটা আমার টিকিট, এটা আমার টিকিট, এগুলো ভিসা আগেও দেখছেন হয়তো। এটা আমার ম্যান পাওয়ারের কাগজ, এটা ওয়ার্ক পারমিট, আর এটা কন্টাক্ট লেটার, যেগুলো লাগে আর কি। পুলিশ ক্লিয়ারেন্সের সাথে দিয়ে দিলাম। পুলিশ ক্লিয়ারেন্সটা আছে তার এখানে। আবু হুযায়ফা, এটা হচ্ছে আবু হুযায়ফা পুলিশ ক্লিয়ারেন্স। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আমি বলেছিলাম যে আপনারা যারা যাবেন ভিসা পাওয়ার পরে, ফ্লাইটের সময় যারা যাবেন, তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা মেইন কপিটা নিয়ে যেতে হবে। ফিঙ্গারের সময় সেটা লাগবে, এটা ছাড়া আপনার ফিঙ্গার হবে না। তার প্রেক্ষিতে আমরা এগুলো সাথে করে দিয়ে দিচ্ছি। তো তোমার এখন কেমন লাগছে যাচ্ছ আজকে? খুব ভালো লাগছে যে আমি অনেক দিন অপেক্ষা করেছি, বলতে অনেক দিন বলা ভুল হচ্ছে, কারণ 7 মাস পরে আমি ভিসা পেয়েছি। সমস্ত প্রসেসিং আমার 7 মাসের ভিতরে কমপ্লিট হয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে আমি প্রথম পাসপোর্ট জমা দিয়ে ভিসা পেয়ে আবার 7 মাসের ভিতরে আমি ক্রোয়েশিয়ায় চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ক্রোয়েশিয়া যাই আর আমাদের সাথে যোগাযোগ করবে? অবশ্যই ভাইয়া, আপনার সাথে তো যোগাযোগ, আমি 7 মাসের ভিতরে আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, সবসময় যোগাযোগ করেছি। দেখছি যাওয়ার আগ পর্যন্ত। এটা দেখবেন যে আরেকটা কথা, যে আমাদের প্রতি কোনো মনে কষ্ট আছে তো? জি না, আমাদের আচরণে, ব্যবহারে, জি না, জি না, বা অতিরিক্ত টাকা আদায় করা এসে জি না, কোনো ইয়ে নেই। শিখে দিছি? জি না। হিসে বললো মানুষকে বুঝে চাপ দিয়ে মনে বলে চাপ দিয়ে, আপনি আমাকে চাপ দিয়ে কথা বলবেন কেন? তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। ওকে আমার খুব স্নেহের। অনেক সময় দেখা গেছে যে রাগারাগি করছে, যদিও রাগারাগি করার তেমন ইয়ে হয় না, কারণ ওর সাথে আমার কথা খুব কমই হয়েছে। জ্বালায় না খুব একটা, ভয়েস দেয় শুধু, কল দেয় না। তো জরুরি মনে করলে ভয়েসে অ্যান্সার দিতাম, আর না হলে চুপ থাকতাম। আর বেশি ভয় পায়, ছোট তো। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে নিরাপদে নিয়ে যায়। যাওয়ার পরে কি থাকবে না লাগবা? ওখানেই থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ থাকবে ইনশাল্লাহ বলছে আমাদেরকে। তো এই কোম্পানি খুব ভালো। ইতিপূর্বে আমাদের আর 2জন গেছে, সে যাচ্ছে এবং তোমার সাথে জাহের মেয়া করা যাচ্ছে আগামী দিন। তারপর আরো ধাপে ধাপে অনেকে যাচ্ছে ইনশাল্লাহ। তো সবাইকে যাওয়ার আগে ইনশাল্লাহ আপনাদের সাথে পরিচয় করে দিব। সবাই ভালো থাকবেন এবং তার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি নেপালে, ইন্ডিয়াতে যারা আমাদের অপেক্ষা করছে, তাদের যাতে খুব দ্রুত বিষয় হয়ে যায়, এই জন্য দোয়া করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।